আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে এমন একটি ইতিহাস শেয়ার করতে এসেছি, হয়তো কেউ জানেন, হয়তো কেউ জানেন না। ইতিহাসটি হলো 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুরে একটি হত্যাকাণ্ড ঘটে যায়। পাকিস্তান বাহিনী জুলাই মাসের 25 তারিখ, মানে বাংলায় 10ই শ্রাবণ, ওই এলাকাটি পুরুষশূন্য করে ফেলে। তাদের অভিযোগ ছিল ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করছে এবং তাদেরকে খাবার দাবার দিচ্ছে। রাজাকার আলবদররা ওই এলাকায় পাকিস্তানি সৈন্যদের নিয়ে সকাল 7টায় যে অবস্থা ছিল, কেউ হাল চাষ করছিল, কেউ রোয়া রোপণ করছিল, কেউ খাবার খাচ্ছিল, সেই অবস্থায় 187 জন পুরুষকে হত্যা করা হয়। সাথে সাথে 68 জন নারী বিধবা হয়ে যায়। সেই থেকে ওই এলাকার নাম হয় বিধবা পল্লী। 1-2 দিন পর বিধবারা বেঁচে ছিলেন। তারা পরনের কাপড়, মশারি, কলাপাতা দিয়ে তাদেরকে দাফন করেন। সেই হত্যাকাণ্ডের জন্য মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল 2 7টি বিচার আমলে নেন। তার মধ্যে তৃতীয় আমলটি ছিল হত্যাযজ্ঞ ও ধর্ষণ। সেই ধর্ষণের মামলায় তাকে 2015 সালের এপ্রিল মাসের 11 তারিখ মৃত্যুদণ্ড কার্যকর করে। 2012 সালে আমি শেরপুর নালিতাবাড়ির সোহাগপুর বিধবা পল্লীতে যাই এবং তাদের কথাবার্তা শুনি, রেকর্ড করি এবং তাদেরকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করি। এই চ্যানেলেই সোহাগপুর কেন বিধবা পল্লী আপনারা দেখতে পারেন। আরেকটি বিশেষ কারণ যেটা আপনাদেরকে জানাতে এসেছি, ওই ডকুমেন্টারি করার সময় ওই যে বিধবাদের কাছ থেকে আমি বঙ্গবন্ধুর একটা চিঠি পাই। সেই চিঠিটি খুবই স্পর্শী, আমাকে ব্যথিত করেছে। প্রিয় ভাই বোন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য পুত্র, পিতা, স্বামী, মা, স্ত্রী আত্মোৎসর্গ করেছেন। আপনাকে আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার প্রাণঢালা সহানুভূতি। এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমিকের পিতা, পুত্র, স্বামী, মা, স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট 1000 টাকা পাঠানো হলো। আপনি উক্ত টাকা মহকুমা প্রশাসকের নিকট থেকে সংগ্রহ করুন। আমার প্রাণভরা ভালোবাসা ও শুভেচ্ছা নিন। শেখ মুজিব। এখন হয়তো 10 জন কি 12 জন বিধবা বেঁচে আছেন। অনাহারে অর্ধাহারে তাদের জীবন কেটেছে। অজানা ইতিহাস জানবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, ইতিহাস জানবেন। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং দেখেন, তাইলে আমি উৎসাহিত হব, আমি আরও ডকুমেন্টারি তৈরি করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।